হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। নতুন আরেকটি ব্লগ ভিডিওতে নাইমস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। সকালবেলা হচ্ছে গরম গরম সবজি খিচুড়ি দিয়ে ভিডিওটা শুরু করেছি। আর সকালবেলা আম্মু আজকে সবজি খিচুড়ি রান্না করেছে। শীতকালে কিন্তু সবজি খিচুড়িটা অনেক বেশি মজা লাগে। সাথে এই যে ডিম ভেজে নিয়েছে আর আচার হলে তো কোনো কথাই নেই। তো মজা করে খিচুড়িটা খেয়ে নিয়েছি। খেয়ে দেন আমি হচ্ছে একটু বাহিরে বের হয়েছি। আজকে আমি একাই বের হয়েছি। আরাবি আরাফকে সাথে আনিনি। ওরা ঘুমেছিল আর আমি হচ্ছে বড় ভাইয়ার সাথে একটু দেখা করার জন্য এসেছিলাম। মানে আমার বড় ভাসুর এসেছিলেন পৌর বাজারের ওখানে। তো একটা পার্সেল রিসিভ করার জন্য এসেছিলাম ভাইয়া থেকে। সেজন্য আমি একাই বের হয়েছি, যে রিক্সায় করে এসেছি, আবার ওই রিক্সায় করে হচ্ছে আমি বাসায় চলে যাব। তাই আর ওদেরকে সাথে আনিনি। তো এটা হচ্ছে নোয়াখালী মাইজদি যে টাউন হলের মোড় সেটা। আর এই যে দেখেন এখানে একটা বেকার্স টাউন নামে একটা শপ হয়েছে। এটাতে অনেকগুলো দেখেছি কেক, মানে বিশেষ করে কেকের জন্য খুব সুন্দর দোকানটা। যদি কখনো যাই আপনাদের সাথে শেয়ার করব। তারপর এটা হচ্ছে নোয়াখালী জেলা জজ কোর্ট, দিঘির পাড়, মানে দিঘির পাড়ের অপোজিটে যেটা আছে ওইটা। তো এই যে কোর্টের সামনে দিয়ে যাচ্ছিলাম তাই একটু রেকর্ড করেছি। আর কোর্টের অপোজিট সাইডে হচ্ছে এইখানে শহীদ মিনারটা হচ্ছে দিঘির পাড়েই। দেন এটার পাশেই হচ্ছে স্মৃতিসৌধ। এই বছর কোনো একটা কারণে বিজয় মেলাটা হচ্ছে না, যার জন্য হচ্ছে চারিপাশটা একেবারে নিরিবিলি। প্রতি বছর কিন্তু এখানে বিজয় মেলাটা হয়। তারপর এটা হচ্ছে রেড ক্রিসেন্টের যে অফিসটা সেটা, আর রেড ক্রিসেন্ট অফিসের পাশে হচ্ছে এসএ পরিবহনের অফিসটা। তারপর এটা হচ্ছে নোয়াখালী প্যারামেডিকেলের সামনের সাইডটা। দিঘির পাড়ে যে নোয়াখালী পৌর পার্কটা আছে সেটারই একটা অংশ। তো এই যে রেকর্ড করছিলাম আপনাদের জন্য। পার্কে সম্ভবত কাজ চলছিল, যার জন্যে পার্কে আমার যাওয়া হয়নি। আমাদের এ পার্কে কিন্তু অনেক স্মৃতি আছে। যখন আমরা স্টুডেন্ট ছিলাম তখন ফ্রেন্ডরা মিলে প্রচুর গিয়েছিলাম এই পার্কে, অনেক আড্ডা দিয়েছি, অনেক স্মৃতি আছে এই পার্কে আমাদের একসাথে। তারপর এটা হচ্ছে নোয়াখালী শিল্পকলা একাডেমির পেছনের সাইডটা। রিক্সা করে যতটুকু পেরেছি রেকর্ড করেছি, মানে যে পাশ দিয়ে রিক্সা গিয়েছে ওই পাশ দিয়েই রেকর্ড করেছি। দেন এটা হচ্ছে প্যারামেডিকেলের পেছন সাইডে ভবনের কাজ চলছিল, নতুন নতুন ভবন। এই যে যে জিনিসটার জন্য বাইরে বের হয়েছিলাম সেটা এখন আপনাদের সাথে শেয়ার করি। আপনারা গত ভিডিও যারা দেখেছেন আমার, তারা তো জানেনই যে কিছুদিন আগে আমি আমার বড় ভাসুরের মেয়ের বিয়েতে গিয়েছিলাম। তো ওখানে হচ্ছে আমাদের জন্য গিফট রাখা হয়েছিল। একটা শাড়ি হচ্ছে আমার জন্য, দেন একটা শাড়ি হচ্ছে আম্মুর জন্য দিয়েছে। তো বিয়ের দিন আসলে ভাবি ভুলে গিয়েছিল গিফটগুলো দেওয়ার জন্য, পরবর্তীতে দিয়েছে। তো সেটাই হচ্ছে এখন আপনাদের সাথে শেয়ার করছি। এখন যে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে আম্মুর জন্য, সুতি জামদানি বলে এটাকে সম্ভবত। তো এটার কালারটা অনেক বেশি সুন্দর ছিল, আম্মুকে সুন্দর লাগবে এই কালারে। আর শাড়ির এটা হচ্ছে ভেতরের সাইডটা, আর এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা। শাড়িটা অনেক বেশি সুন্দর হয়েছে, আম্মুরও পছন্দ হয়েছিল শাড়িটা। তারপর এটা হচ্ছে বিয়েতে গিফট পাওয়া আমার শাড়ি। আমি হচ্ছে চাচি শাশুড়ি, জামাইয়ের পক্ষ থেকে হচ্ছে আমি এই গিফটটা পেয়েছিলাম। সবগুলো শাড়ি হচ্ছে সেম ডিজাইনের ছিল, জাস্ট কালারটা ভিন্ন ছিল। আর আমার এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে গোল্ডেন আর জলপাই কালারের যে কম্বিনেশন, সেটা শাড়িটা অনেক বেশি সুন্দর ছিল। এটা হচ্ছে শাড়ির ভিতরের, মানে পরনের অংশটা, ভিতরের সাইডটা ডিজাইনটা অনেক বেশি সুন্দর এটার। আর আঁচলের সাইডটাও আপনাদের সাথে আমি শেয়ার করছি। এই যে আঁচলের সাইডটা, আঁচলের ডিজাইনটা একটু সামনে থেকে দেখাচ্ছি, অনেক বেশি সুন্দর না ডিজাইনটা? আমার কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছে। আর শাড়ির পাড়ের মধ্যে হচ্ছে এরকম টার্সেল বসানো, লেস লাগানো ছিল, খুব সুন্দর ছিল শাড়িটা, আমার অনেক বেশি পছন্দ হয়েছে। তারপর এখানে হচ্ছে সন্ধ্যার পর আম্মু আর আপু হচ্ছে একটু বাইরে গিয়েছিল, যেহেতু আমরা আরও একটা বিয়েতে যাব। তো আমরা বোনেরা মিলে হচ্ছে একটা গিফটের জন্য প্ল্যান করেছিলাম, তো ওইটাই আনার জন্য হচ্ছে বড় আপু আর আম্মু হচ্ছে বাইরে গিয়েছিল। তো সাথে হচ্ছে আম্মু আরও কিছু বাজার করে এনেছিল, যেহেতু আমরা বাড়িতে যাব আর আম্মুরা তো বাড়িতে থাকে না। সেই জন্য এখান থেকে যাওয়ার সময় হচ্ছে আম্মু প্রয়োজনীয় যা যা লাগে সব কিছু আম্মু এখান থেকে নিয়ে যাওয়া লাগে। আমাদের বাড়ি থেকে বাজারটা একটু দূরে, তার উপরে আবার মানুষজনও পাওয়া যায় না যে ইনস্ট্যান্ট কোনো কিছু আনিয়ে নিবে, সেই জন্যই হচ্ছে আম্মু আগে থেকে নিয়ে যায়।
এটা ছিল হচ্ছে অন্য আরেক দিনের ভিডিও। আম্মু হচ্ছে আজকে ভাপা পিঠা বানাবে সেজন্য এখানে আম পাটালি গুড়কে আম্মু বটিতে কুচি করে নিচ্ছিল ভাপা পিঠার সাথে দেওয়ার জন্য। আর ভাপা পিঠার সাথে পাটালি গুড়ের ঘ্রাণটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। শীত এসেছে থেকে আম্মু এখনো পর্যন্ত একদিনও ভাপা পিঠা তৈরি করেনি। আর আমরাও তো এসে বিয়েতে চলে গিয়েছিলাম সেজন্য আজকেই হচ্ছে ভাপা পিঠা তৈরি করবে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর প্রথমবারের মতো যদি আপনারা আমার ভিডিও দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই তো কথা বলতে বলতে এখানে আম্মু গরম গরম ভাপা পিঠা তৈরি করে নিচ্ছে। আর ভাপা পিঠাগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আম্মুর এই পিঠা তৈরির বাটিটা আজকে অনেক বছরের। আর এই ডিজাইনের পিঠা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে, আমরা অনেক বেশি পছন্দ করি আম্মুর এই বাটিটা দিয়ে পিঠা তৈরি। তো এই যে এখানে আমি হচ্ছে একটা পিঠা নিয়ে নিয়েছি, এখন খেয়ে নিব। ভাপা পিঠা খাওয়া শেষে আমি আর আম্মু হচ্ছে একটু বাইরে গিয়েছিলাম, সাথে আরাবিকেও নিয়ে গিয়েছিলাম। আর ভিডিও দেখে বুঝতে পারছেন কেন বের হয়েছিলাম, এটা হচ্ছে একটা ফোনের দোকান। আসলে আমি যে ফোনটা ইউজ করি সেটা হচ্ছে একবার ডিসপ্লে চলে গিয়েছে, সেই জন্য চাচ্ছিলাম যে নতুন করে একটা ফোন নেওয়ার জন্য। তাই এখানে চলে এসেছি। আর এটা হচ্ছে নোয়াখালী সুপার মার্কেটের ৫ তলা। এখানে সব উপরে হচ্ছে আশেপাশে যতগুলো দোকান আছে সবগুলো হচ্ছে ফোনের দোকান। আর একটা সাইডে হচ্ছে খাবারের দোকানগুলা। তো সেজন্য এখানে চলে এসেছি। আর সাথে মামাকেও আসতে বলেছিলাম। মামা অফিস থেকে হচ্ছে আমাদের সাথে এখানে জয়েন করেছিলেন। হ্যাঁ, বলেছিলাম যে মামা দেখে শুনে একটা ফোন নিয়ে দেন। তো সেজন্য মামাকেও এনেছি। আর এই যে আমরা ফোন দেখছিলাম। তো এই যে অলরেডি ফোন দেখা হয়ে গিয়েছে ২ টা, মানে এই ২ টার মধ্যে আমি একটা ফোন চুজ করেছিলাম। তো ফোনটা হচ্ছে আমি ব্ল্যাকটা নিয়েছিলাম। এটার মধ্যে ২ টা অপশন ছিল, ব্লু এবং ব্ল্যাকের। তো আমি ব্ল্যাকটা নিয়েছিলাম। আর দোকানদারকে বললাম যে আপনি আনবক্সিং করুন, আমি একটু ভিডিও করি। তো উনি হচ্ছে আনবক্সিং করছিলেন। এটা হচ্ছে Oppo A60 আ যে ফোনটা সেটা। তো বাজেটের মধ্যে আমি হচ্ছে এটাই পেয়েছিলাম সেজন্য এটা নিয়েছি। আর Oppo হচ্ছে ক্যামেরার সেট, যার জন্যে আমি হচ্ছে Oppo টাই নিয়েছি। আমার এখন ভিডিওর জন্য আম ক্যামেরাটা ভালো হওয়া প্রয়োজন ছিল, সেজন্যই হচ্ছে Oppo টা নিয়েছিলাম। আর বাজেটের মধ্যে এটাই পেয়েছি। তো এটা নিয়ে নিয়েছি। আর এই যে আমাদের কেনাকাটা শেষ, বিল পে করে ফেলেছি। আর এই যে আরাবি প্যাকেট নিয়ে হাঁটাও শুরু করে দিয়েছে। ভিডিওটি আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।